হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব তুলে দিয়েছেন সাংসদ রচনা ব্যানার্জির কাঁধে। যেই কথা সেই কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরে তিনি শুরু করেছেন প্রশাসনিকভাবে সমস্ত রকম দেখাশোনা। আগামী দিনে আমূল উন্নতি হতে পারে হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার শাসক মুক্তা আর্য সঙ্গে বসে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ঘণ্টাখানেক পর্যালোচনা ও বৈঠক করলেন। রচনা জানালেন, ইতিমধ্যেই আমাদের বৈঠক হয়েছে, তবে বৈঠকে কি কথা হয়েছে, কোন কোন পর্যায়ে আলোচনা হয়েছে আমরা সেটি কাজ করব, তখন বলবো। দেখো, এটা আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে। আমি এই মুহূর্তে ডিসক্লোজ করি, আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে যাচ্ছি, না সংক্রান্ত জিনিস, সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন। সেটা আমরা ফুলফুলি করতে পারি কাজটা, কিন্তু সবটাই আমাদের বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরে পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ, সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। শারীরিক রকম সব রকম হেলথ রিলেটেড, হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস, এটা শুরু করছি, একটা কাজ সেটা শুরু করছি এবং একসঙ্গে আমার 7টা কনস্টিটিউয়েন্সি সম্ভব না, আমি ধীরে ধীরে করবো। প্রথমে ধনিয়াখালী, চুচুড়া হবে, তারপরে হয়তো আবার দুটো জায়গা হবে, তারপরে আবার দুটো জায়গা হবে, এর মানে দুটো জায়গা করে করে আমি করবো। কারণ আমি এখন সবে এসেছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। মেডিকেল কলেজ করার কি কোনো প্রপোজ আসছে? মেডিকেল কলেজ আমি অত এখন অবধি ভাবিনি। এখন আপাতত মানুষের পাশে থাকি, মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি। এবং তারপরে আমার স্কুল, কলেজ তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুলভ প্রকল্প চালাচ্ছে, তার জন্য কি আপনার স্বাস্থ্য ফিরে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। দিদি, হাওড়া ধস্তবলিত এলাকায় ফিরাদ হাকিম গেছে, তাকে বিক্ষোভ দেখাচ্ছে, বলতে পারবো না কি কারণে, জানি। আর কথা যে সিপিএম এর সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, সেই পেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে যে তাদের লোগোর কালার যে লাল, সেটা উঠে গেছে, সেখানে স্কিন গোল্ডেন কালার হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড নীল সাদা হয়ে গেছে। নীল সাদা হয়ে গেছে, কি বলবে? কিচ্ছু বলার, ওদের হয়তো মন পাল্টেছে, তাই জন্য ওরা হয়তো লোগো পাল্টেছে।